তুরস্কের ইস্তাম্বুল বিমানবন্দরের ভিআইপি টার্মিনাল। বিমান থেকে নেমে আসছেন গ্লোবাল স্মুথ ফ্লোটিলার এক ঝাঁক মানবাধিকার কর্মী। ইসরায়েলের হাতে আটক হওয়ার পর অবশেষে তারা মুক্ত হয়েছেন। এ যাত্রায় বৃহস্পতিবার ৮৫ জন তুর্কি নাগরিক সহ ৪২২ জনকে পাঠানো হয়েছে। এর আগে চলতি সপ্তাহের শুরুতে অবরুদ্ধ গাজা উপত্যকায় মানবিক সহায়তা নিয়ে যাওয়া স্মুথ ফ্লোটিলার বহরকে আন্তর্জাতিক জলসীমা থেকে আটক করে ইসরায়েলি নৌবাহিনী। পরে বন্দী থাকাকালীন মাটিতে হাঁটু গেড়ে হাত পা বাঁধা অবস্থায় নির্যাতন করতেও দেখা যায়। এমনকি এ অবস্থায় উল্লাস করে ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রী বেন গাভির। এমন ভিডিও ছড়িয়ে পড়লে তীব্র নিন্দার ঝড় ওঠে বিশ্বজুড়ে। প্রতিবাদে গ্রিসের রাজধানী অ্যাথেন্সের রাস্তায় নেমে আসে শত শত বিক্ষোভকারী। প্লাকার্ড, ব্যানার ও ফিলিস্তিনের পতাকা হাতে নিয়ে মার্চ টু গাজা স্লোগান দিতে থাকে উপস্থিত জনতা। আমরা গ্রিক সরকার এবং পশ্চিমা রাষ্ট্রগুলোর ভণ্ডামির নিন্দা জানাই। গতকাল আমরা সরাসরি ইসরায়েলের আসল চেহারা দেখেছি, তা জেনেও সবাই নীরব রয়েছে। এটা টিকবে না, আমরা থামবো না। এই অবৈধ অবরোধ না ভাঙা পর্যন্ত আমরা আমাদের যাত্রা চালিয়ে যাব। বুধবার ইতালির রোমে সংসদের বাইরে অবস্থান ধর্মঘট পালন করে দেশটির বাসিন্দারা। ভিডিও ফুটেজে দেখা যায় বিক্ষোভকারীরা আটক আন্দোলন কর্মীদের অনুকরণ করে পথনাটক প্রদর্শন করছে, যাদেরকে ইসরায়েলি বাহিনী পেছন থেকে হাত বেঁধে মাটিতে হাঁটু গেড়ে বসতে বাধ্য করেছিল। বিক্ষোভ হয়েছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তাতেও। দেশটির বেশ কয়েকজন যোগ দিয়েছে ফ্লোটিলার বহরে। এ অবস্থায় ইন্দোনেশিয়ার সাথে ইসরায়েলের কূটনৈতিক সম্পর্ক না থাকলেও নানাভাবে ইসরায়েলকে চাপ দেওয়ার কথা জানিয়েছে দেশটির সাধারণ জনগণ। এছাড়া ফ্লোটিলার বহরকে ইসরায়েলি আটকের নিন্দা জানিয়েছে বাংলাদেশ, ব্রাজিল, কলম্বিয়া, লিবিয়া, মালদ্বীপ, পাকিস্তান ও স্পেন সহ বিভিন্ন দেশের জনগণ। আব্দুল মালেক, RTV।